চ্যানেল আছে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল, যেখানে আমি প্রচন্ড স্পিরিচুয়াল ভিডিও নিয়ে আসি, কিন্তু আমি সন্দীপ বাবুর ভীষণ বড় ফ্যান, ঠিক আছে? তো কোনোদিন হয়তো আমার জানি না কবে সামনাসামনি সাক্ষাৎ হবে, এবং সীমাদির সাথেও আমার খুব ভালো পরিচয়। কিন্তু আমি যে কথাগুলো আমি শুনলাম পয়েন্ট টু পয়েন্ট সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের কাছ থেকে এখন, সেগুলো একদমই আপনি ঠিক কথা বলেছেন। এবং আমার মনে হয় যে এই স্টেপগুলো যদি আমরা এইভাবে যদি এগিয়ে যেতে পারি, তাহলে সন্দীপ বাবুর তরফ থেকে বলবো চাইল্ড কাস্টাডির যে ম্যাটারটা কোনো রকম কোনো অসুবিধা হবে না, এবং নিশ্চিন্তে থাকুন, বাচ্চা আপনার কাছেই থাকবে। আমি পুরো ফুল সাপোর্ট করি সন্দীপ বাবুকে, একদম। আর যেটা আমার মনে হয়েছে যে টিনার এখন বাচ্চার প্রতি ফিলিংস, যেটা এখন ও যে বাচ্চাটাকে নিতে চাইছে, সেটা অ্যাকচুয়ালি বাচ্চার প্রতি ভালোবাসার টানে নয়, সন্দীপ বাবুর প্রতি বদলা নেওয়ার জন্য একটা যেটা আমার মনে হয়েছে, সেই জন্যই ও বাচ্চাটাকে চাইছে সন্দীপ বাবুকে জব্দ করার জন্য, যাতে সন্দীপ বাবুকে কিভাবে নত করা যায়, তাকে কিভাবে ডাউন করা যায়, যেটা আমার মনে হয়েছে দেখি। কারণ কিছুদিন আগে আমি ওনার একটা ভিডিও দেখি, সেখানে সন্দীপ বাবুকে যেভাবে উনি কথা বলেছিলেন, একটা কথা উনি বলেছিলেন যে আমি এমন ব্যবস্থা করব যেখানে সন্দীপ বাবুকে চোখের জল ফেলতে হবে, পায়ে পড়তে হবে। তখন আমি বুঝতে পেরে গেছি এটা রিভেঞ্জ নেবার জন্যই হচ্ছে। রাগ, এই যে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এখান থেকে এই জিনিসগুলো আসছে। কিন্তু আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন সন্দীপ বাবু। আমরা যেটা দেখছি, আপনি শুধু বাবা না, আপনি ওর মা হয়েও কিন্তু আপনি ওর ভালো করে মানুষ করছেন, যেটা সবচেয়ে বড় দরকার কিষাণুর। এবং কিষাণুও যথেষ্ট, আমার মনে হয় এইটুকু বয়সে ওরও বুদ্ধি আছে যে ও জানে ও যে কার কাছে থাকলে বেশি ভালো থাকবে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যাতে ভালো থাকেন, আপনার পরিবার যাতে ভালো থাকে, এবং আপনি লড়াইটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার মতন করে। ভগবান ডেফিনেটলি আপনার জন্য কিছু না কিছু ভালো রেখেছে, তাই কোনো কিছু চিন্তার কারণে আমরা সবাই আছি। আমাদের সবার প্রার্থনা অবশ্যই কাজে দেবে, ঈশ্বর তো আছেন। আর সঙ্গীতা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে পয়েন্টগুলো আজকে দিলেন 100% আমি এগ্রি উইথ ইউ। এই জিনিসগুলো আমিও ডিসকাস করেছিলাম আমার ফ্যামিলিতে, যখন আমার যারা রিলেটিভস আছে, যারা লয়ারে আছে ব্যাকগ্রাউন্ডে যারা, তো তারাও কিন্তু এই একই কিছুটা, তারাও পয়েন্ট অফ ভিউ আপনার সাথে মিলে গেল। তো কোনো ভয় কিছু কারণ নেই। আমি আপনার সাথে মানে পরিচিতি হয়ে নিজের ভীষণ ভালো লাগছে। ওয়াইটিতে আমি কোনোদিনই ছিলাম না, কোনো কালে কাজও করতাম না। আর এই ম্যাটারটা এতটা সেন্সিটিভ ইস্যুতে দাঁড়িয়ে গেছে বর্তমানে, এটা একটা আন্দোলন, মানে পশ্চিমবঙ্গের বুকে আমরা এটাকে একটা আন্দোলনে দাঁড় করাবো। দেখুন, ভারতবর্ষের মানে 90% যে আইনগুলো আছে, নারীরা তার মিসইউজ করছে, ম্যাক্সিমাম মিসইউজ করছে। মানে আইনগুলো, মানে ধরুন আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, গিয়ে কদিন পরে গিয়ে সেই 6 মাস পর 8 মাস পরে গিয়ে 498 লাগাচ্ছে, ঠিক আছে? মানে ফেমিনিজম হওয়ার অ্যাডভান্টেজ আর কি একদম। আমার নিজের চোখে দেখা, মানে আমার কিছুদিন আগে আমার একটা পারিবারিক সমস্যা, আমি একটু মানে গেছিলাম, ঝগড়া ঝামেলায় নয়, থানাতেই গেছিলাম একটুখানি কিছু কাজের জন্য। ওখানে দেখছি একটা মেয়ে খুব হতভম্ব হয়ে কাঁদতে কাঁদতে এসছে, জিন্স প্যান্ট পরা, গেঞ্জি পরা, বলছে আমার স্বামী আমাকে মেরেছে, আপনি শিগগিরই চলুন, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। জাস্ট থানার থেকে বেরিয়েছি, দেখছি ওর বয়ফ্রেন্ডের সাথে বাইকে করে বেরিয়ে চলে গেল, জাস্ট স্বামীর নামে কমপ্লেনটা করে দিয়ে চলে গেল, মানে ফাঁসি দিয়ে চলে গেল। তো এইরকম এখনো হয়। সবসময় যে ছেলেদের দোষ তা নয়, কিন্তু মেয়েদেরও অনেক জায়গায় দোষ। আমি সব মেয়েদের কথা বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়, যেখানে ঠিকই বলেছো নবদা, তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, এইগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়। তাই ওই যে আমরা সবসময় দেখি না যে মেয়েরা কান্নাকাটি করছে, খুব কষ্টের কথা বলছে, অবভিয়াসলি মেয়েদের আমরা সম্মান দেব না কেন? আজকালকার দিনে মেয়ে ছেলে সবাই সমান সমান হয়ে চলে, কিন্তু সবার চোখের জল দেখেই যে আমি গলে যাব তার কোনো মানে নেই, যতক্ষণ আমি তার ভেতরের জিনিসটা দেখছি, সে আদৌ মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা একটা 10 মিনিটের ভিডিও দেখে কাউকে বুঝতে পারি না যে ও সত্যি বলছে না মিথ্যে বলছে, অনেক রকম কারণ হতে পারে। আমরা ইউটিউব করতে আসি, এন্টারটেইন করতে আসি, ঠিক আছে? আমি খুব খুশি হয়েছি যে আপনি একজন পুরুষ হয়ে পুরুষের পাশে দাঁড়িয়েছেন। আর আরো একটা কথা যেটা খুব ভালো বলছেন, যে আজকে নারীদের পাশে নারীরা থাকুক, যেমন থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু নারীদের ভুল ত্রুটিগুলো নিয়ে
নারীদের ভুল ত্রুটিগুলো নিয়ে, এবং তার যেটা ভুল সেটা আঙুল দিয়ে দেখাবার মতো লোকের সংখ্যাও খুব কম। তার কারণ দেখুন, আমরা সামহাও কোথাও না, মানে এখনো পর্যন্ত যেহেতু আমরা ফেমিনিস্ট, সুতরাং আমরা বারবার নারীকেই প্রোটেক্ট করি। এক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে দেখুন, অনেকে বলছে বাচ্চাটাকে মাঝে নিয়ে এসে বাবা মায়ের মধ্যে একটা ক্লাস তৈরি হয়েছে এবং একটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আরে এটা বাইরে এলো কখন? বাইরে এলো তখনই যখন কোনো একটা মেয়ে তার 3 মাস পেরিয়ে যাবার পরেও যখন মালপত্র রিকভারি করতে আসছে, তখন এসে তার বাড়ির লোকেদের দিয়ে ছেলেটার পরিবারের ওপর আক্রমণ করছে, বালতি দিয়ে মারছে, লোকজন নিয়ে এসে গায়ে হাত তুলছে। তাহলে আজকে বুঝতে হবে সেই মেয়েটা 17 তারিখে রাতে যখন বেরিয়ে যাচ্ছে, তার জামা কাপড় ডকুমেন্টেশন নিয়ে গুছিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে তার বাড়ির লোকজনের সাথে যাচ্ছে। অত লোকের মাঝে এই দুটো বুড়ো বুড়ি আর একটা সন্দীপের কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেতে পারছে না। আবার বলছে থানায় 4 ঘন্টা ওয়েট করেছিল, থানার সিসিটিভি। আরে থানা জীবনেও সিসিটিভি দেবে না, আপনি চাইলেও দেবে না, কোর্টের কাছে দেবে না। আরো একটা কথা বলি, বর্তমানে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যখনই একটা টুইস্ট এলো, মানে অর্থাৎ আমি এই মাঝখানে ঢুকলাম, এই কদিনের মধ্যে টুইস্ট শুরু হয়ে গেল, সন্দীপ নাকি পরকীয়া করে। আর মানে কি বলবো, যদি পরকীয়া করে, আচ্ছা যদি করেও থাকে, এখানে আমার একটা পয়েন্ট আছে, যদি সন্দীপ বাবু পরকীয়া করেও থাকে, ঠিক আছে আমি মানছি করেছে, আমি ধরে নিচ্ছি করেছে, তিনিও তো করেছে। সে যদি নিজের জীবনটাকে যদি নিজের মতন করে বেছে নিতে পারে, তাহলে একটা হাজবেন্ড সে নিজের জীবনটাকে কেন বেছে নিতে পারবে? তারও অধিকার আছে। যদি করেও থাকে, আমিও বলতে চাই নবদা, এই কথাটা আমারও প্রশ্ন। সবার নিজের জীবন নিজের মতন করে বাঁচবার অধিকার আছে। আর আরেকটা কথা হচ্ছে, আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হতেই পারে, এইটা আজকাল নর্মাল ব্যাপার হয়ে গেছে, এইটা আজকাল নর্মাল ব্যাপার হয়ে গেছে। যদি হয়েও থাকে, আমি সবকিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবোই কেন? আমি তো অফ ক্যামেরাও তো অনেক কিছু হতে পারতাম, আমি সমাধান করতেই পারতাম। আমি যদি ঠিক থাকি না, তাহলে সব ঠিক, আর আমি যদি বেঠিক থাকে তাহলে সব বেঠিক, এটা আমি মানি। আচ্ছা আমি এটার উত্তর দিয়ে দিই। সোমা কিছু বলবে? সোমা বলো, কি বলবে সোমা, কি বলবে? আমি বলতে চাইছি নবদা, ওখানে সবাই রয়েছে, সন্দীপও আছে। ও যখন যেদিন বাড়ি থেকে চলে গেছে, সেদিন বাচ্চাটাকে পাইনি, ও 4 ঘন্টা ধরে থানায় বসেছিল, সব ঠিক আছে মেনে নিলাম, পাইনি, সন্দীপের দোষ, সন্দীপ বাচ্চা লুকিয়ে দিয়েছে, এটাও সন্দীপের দোষ, আমি মেনে নিলাম। যেদিন মালপত্র নিয়ে গেল, সেদিনও বলেছে নাকি বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে, তাহলে ওখানে তো অফিসার ছিল, বলতে তো পারতো যে আমার সন্দীপের অধিকার আছে, আমারও অধিকার আছে, আমি বাচ্চাটাকে একটুখানি কোলে নেব। ও করেছে অবজেকশন, ও শুধু মাল গুনছিল। আর ওর সন্দীপকে ওর বাবা মারতে গেছিল, বাচ্চা একটা কথাও তুলেছিল? একটু তোমরা বলো তো, বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেছে, সন্দীপ এতদিন ধরে রেখে দিয়েছে, তখন ওর মনে পড়েনি যে না আমার বাচ্চাটা আমার বুকের দুধ খায়? মনে পড়েনি, কিন্তু আজকে মনে পড়ছে আমার বাচ্চাটার গরম লাগবে, ফ্যান কিনতে হবে। 9 মাসের মধ্যে এক ফোঁটা মনে হয়নি আমার বাচ্চাটা বুকের দুধ খায়, ও কেমন আছে, এক ফোঁটা দেখতে যায়নি। অশান্তি যতই হোক, তুমি তো আগে মা, সবার আগে, কি সবার আগে তো আমিও তো মা। তাহলে আমার কষ্ট হবে না আমার সন্তান যদি 1 ঘন্টা দেখতে না পায়? আর তুমি 9টা মাস ধরে নিজের মতো আনন্দ ফুর্তি করলে, এখন তোমার মনে হচ্ছে বাচ্চা নিতে হবে? আর সবাই একটা প্রশ্ন করছে যে সন্দীপ পরকীয়া করছে, শুধু কি ওই মানে ওর বই করছে? এই বিষয়টা সঙ্গীতাদিকে বলতে, আমি সঙ্গীতাদির কাছে কিছু জানতে চাই, আমি একটু নিচ্ছি আমার দিকে। আমি জানতে চাই সঙ্গীতাদির কাছে যে পরকীয়া নিয়ে, এই যে সন্দীপের যে পরকীয়া এসেছে, আমি ইপসিতার ভিডিও করব। ইপসিতার কিন্তু দুর্দান্ত ভিডিও করে। সুমাদি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ আচ্ছা, আমি এটা সকলের প্রশ্ন, আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। খুব ভাইটাল প্রশ্ন। দিদির সাথে নতুন আজকে আলাপ হচ্ছে, আর তো সবাইকে মোটামুটি সবাইকেই চিনি, সবাইকে ভালোবাসা জানালাম। তো তোমাদের আলোচনা শুনে